বাংলাদেশ থেকে এদেশে এসে ভুয়ো ব্যাংক খুলে সাধারণ মানুষের সাথে প্রতারণা। এবারে ভুয়ো ব্যাংকের ফাঁদে অসহায় দরিদ্র সাধারণ মানুষ। লক্ষাধিক টাকা নিয়ে চম্পট বাংলাদেশি সেই ব্যাংকের মালিক। প্রতারিত হওয়া মানুষদের জনরোষের মুখে ব্যাংকের এজেন্ট। তদন্তে নাকাশিপাড়া থানার পুলিশ। কেউ বিক্রি করে চপ, আবার কারো ছোট মুদির দোকান, যা বেচা কেনা হয় কোনো রকমভাবে, আর তাতেই চলে যায় সংসার। আর তার থেকে কিছু কিছু করে বাঁচিয়ে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে চেয়েছিলেন। সেই কারণেই এক এজেন্টের ওপরে ভরসা করে দিনের পর দিন গোছানো টাকাগুলিকে প্রতিদিন তুলে দিয়েছিলেন বাহিরগাছি লিটা গ্রামীণ উন্নয়ন নিধি লিমিটেড ব্যাংকের এজেন্ট মমতা বারুইয়ের হাতে। তবে এইভাবে বেশ কিছুদিন চলার পরেই ওই ব্যাংকের কর্মীরা প্রতিদিনের মতো ব্যাংকে গিয়ে দেখেন আজ ব্যাংকে তালা লাগিয়ে চম্পট দিয়েছে ব্যাংকের মালিক স্বপন বিশ্বাস। এরপর সেই কথা জানাজানি হতেই মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। কারো আছে 25,000 টাকা, আবার কারো 30,000 টাকা, আবার কারো 75,000 টাকা জমেছিল ব্যাংকের বইতে। কিন্তু আজ সকাল হতেই তারা পৌঁছে যায় বাহিরগাছিতে। সেখানে গিয়ে জানতে পারেন এই রকম বহু মানুষকে পথে ভাসিয়ে আনুমানিক প্রায় 12 কোটি টাকা নিয়ে গায়েব হয়ে গেছে ওই ব্যাংকের মালিক স্বপন বিশ্বাস। জানা যায় স্বপন বিশ্বাস ভারতের নাগরিকই নয়, তার কাছে ভারতের ভোটার কার্ড বা আধার কার্ড কিছুই ছিল না। সে বাংলাদেশ থেকে ভারতে এসে রাজস্থানে গিয়ে কোয়াক ডাক্তারি করতেন বলে অভিযোগ অসহায় দরিদ্র পরিবারের মানুষগুলো। চিনতেন তখন আপনি ওদেরকে তাহলে কি কনফার্ম দিলেন কি যে টাকা না দিলে আমি দিয়ে দেবো? না শোনেন, আমি কি বলেছি, আমি বলছি কি দেখো আমি তো 3টে বছর কাজ করছি, 4 বছর বলে আজ বিশ্বনাথ দা আগেও মেসরিটি তুলে নিয়ে এসেছে। বিশ্বনাথ দা ওনার সাথে যে মালিক ছিল ওনার সাথেই প্রথম থেকে ওনার সাথেই মিলামিশা। উনি প্রথম ওনার সাথে ওনার সোর্সে বই করেছিল, ঠিক আছে। তারপরে আমাকে একদিন অফিসের মধ্যে দেখা হলো বিশ্বনাথ দার সাথে। বিশ্বনাথ দা তখন বললো এই আমার মমতা দি, এনে তাহলে যাবে আপনার বাড়ি বই টই করতে। তারপর মেসরিটি আমি নিজে হাতেই বই নিয়ে দিলাম। 100 টাকার বই ছিল। তারপরে বিশ্বনাথ দা 150 টাকার বই খুললো অফিসে বসে। তারপরে কয়েকদিন বন্ধ গেল। বন্ধ করার পরে আমাকে ফোন করে দাদা বললো যে আমি আবার বইটা চালু করবো। আচ্ছা দাদা তাহলে চালু করতে পারো, আমি তো 3 বছর কাজ করছি, এখনও তো কোনো অসুবিধা হয় নাই, আরও বইটই করতে পারো। তা তো তুমি দেখছো আসছো যাচ্ছ এই অবধি হয়ে তারপরে এই বইগুলি খুলে। আপনি কি বুঝতে পারেননি যে এরকম হতে পারে? আমি আজকে 10-12 দিন ধরে জ্বরে পড়ে রয়েছি। না আপনি তো এদেরকে গিয়ে বলেছিলেন যে আমি আছি গ্যারান্টি, টাকা যদি মারা যায় গ্যারান্টি বলে আমি বলছি সেটা, আমি বলছি কি দেখো আমি তো 3 বছর কাজ করছি, মাইনা ঠিক মতো দিচ্ছে, মেসুরিটি ঠিক মতো দিচ্ছে, তা অবশ্যই দিয়ে দেবে বাবা। এইভাবেই বই করা হয়েছে। এখন যে পালিয়ে গেছে আপনি জানেন কোথায় গেছে উনি? গেলে তো আমি ধরতে পারলে তো সবাইকে নিয়ে সেইখানে প্রস্তুত হতে পারতাম। আমারই কত টাকা জানো? আপনার কটা হয়ে গেছে? আমার অনেক টাকা গেছে, ঘরের টাকা অনেক, প্রায় আমি আর বলতে পারছি। আপনি কি যোগাযোগ করতে পেরেছিলেন একবার ওনার সাথে? ওনার সাথে আমার যখন শরীর খারাপ হলো মাঝে একদিন দেখতে হয়েছিল, দেখতে মাঠের জমি না পাচ্ছে কি মন্দিরের জমি, মন্দিরের জমিও কিনেছে উনি। আপনার নাম কি? মমতা পারে বহির্গাছি বাড়ি।